বাড়ির সামনে বা অন্যত্র আর যেখানে সেখানে জঞ্জাল আবর্জনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে মেদিনীপুরের রাস্তায় নামলেন জেলা শাসক। রবিবার ছুটির দিনে সকাল থেকেই বাড়িতে বাড়িতে ঘুরলেন তিনি। নিজে উপস্থিত থেকে মেদিনীপুর শহরের সুভাষনগর এলাকায় জঞ্জাল পরিষ্কার করালেন। এই উদ্যোগ জেলা জুড়ে হবে বলে জানিয়ে দিলেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিশেষ একটি উদ্যোগ নেওয়া হয়েছে দেশ জুড়ে। বলা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টিতে জোর দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসা আবর্জনার সঠিক ব্যবহার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এতদিন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতগুলিকে দায়িত্ব দিয়ে সাধারণভাবে দেখাশোনা করা হতো বিষয়টি। সম্প্রতি সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন হতেই কড়া আইন জারি করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার আইন অনুসারে এই কাজ বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেশ জুড়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসকদের বিশেষভাবে দায়িত্ব ও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো এলাকাতে সঠিকভাবে আবর্জনা পরিচ্ছন্ন করে সেই বিষয়ে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে তখনই আইনের চরম ধারাতে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বক্তব্য অনুসারে এই অপরাধে বাণিজ্যিক কলকারখানা থেকে যে কোনো ব্যবসাকে একেবারে বন্ধ করে দেওয়ার নির্দেশও এসেছে। সেই নির্দেশ এসে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরেও। পৌরসভাকে সেই নির্দেশনামা সরবরাহ করেই রবিবার সকাল থেকে মেদিনীপুরের রাস্তায় নেমে পড়লেন জেলা শাসক বিজিন কৃষ্ণ ও অন্যান্য আধিকারিকেরা। দুদিন আগেও যে সমস্ত সাফাই কর্মীরা নিয়মিত সাফাইয়ে হাজির ছিলেন না, রবিবার সাত সকালেই একেবারে গ্লাভস ইউনিফর্ম পরে হাজির হয়ে গিয়েছেন কড়া নির্দেশ পাওয়ার পরেই। মেদিনীপুর শহরের সুভাষনগর এলাকাতে আবর্জনার ভ্যাট থেকে সেই পরিচ্ছন্নতার কাজ শুরু হলো। সুভাষনগরে নিজে সেই পরিচ্ছন্নতার টিমে সামনের সারিতে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, সঙ্গে অতিরিক্ত জেলা শাসক ছাড়াও পৌরপ্রধান সৌমেন খান সহ আরও অন্যান্য আধিকারিকেরা। প্রথমেই জেলা শাসক কর্মীদের এই কাজের লক্ষ্যটি বুঝিয়ে দেন। আগামী এক বছরে জেলা প্রশাসনের এই নজরদারি থাকবে। শুধু নজরদারি নয়, আপনাদের সাথে মিলিয়ে কাজও করবো, ঠিক আছে? তো যে কাজটা আমরা করে আছি সেটা আরও ভালোভাবে করতে হবে, যেটা যেন রাস্তায় যেন দেখা যায়। ঠিক শুধু এই টিমে নয়, সমস্ত টিমের সাথে আমাদেরও লোক থাকবে এবং আমরা যত বেশি জনগণ এখানকার যারা যুব যারা আছে সবাইকে এখানে যুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তো এই মাঝে মাঝে আমরা যখন টাইম পাবো আমরাও থাকবো সাথে, এবং বাড়ি বাড়িতে আমরা গিয়ে করবো আলাদা আলাদা করে রাখার জন্য, ঠিক আছে? আলাদা করে দিচ্ছে এখন, আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আবার কি গাড়িতে মিস করছে না? না, আমাদের এখানে গাড়ি আছে, আমাদের লাগানো আছে, ড্রাইভারকে নিয়ে যাই আমরা, ড্রাইভার, ঠিক আছে? সবাইকে গিয়ে বলবো না, আর কিছুদিনের মধ্যে আমরা মিক্স করে দিলে আমরা নেবো না, আমরা সেটা অলরেডি চালু করে দিচ্ছি। আর রাস্তা কোথাও ফেলতেও দেবো না, ঠিক আছে? যদি এমন কোনো জায়গা কোনো দোকান সবসময় রাস্তায় ফেলছে খবর দিয়ে দেবেন, ঠিক আছে? আমরা খুব কড়া অ্যাকশন নিয়ে নেবো, ঠিক আছে? তো পুরো এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেভাবে আমরা ওখান থেকে একটু সরে গিয়ে আর একটু কড়াভাবে একদম আমরা আগামী কয়েক মাসের মধ্যে ভালো করে করা হবে, ঠিক আছে? একটু ভালো করে করা হবে, নির্দেশগুলো দিয়ে দেবেন, কিন্তু একটা নির্দিষ্ট দিনের পরে জিনিসগুলো একটুখানি চেঞ্জ হবে, ঠিক আছে? সবাই সাথে এভাবে অলরেডি আমাদের ঠিক আছে, এবার কাজ করবো। কর্মীদের বিষয়টি বোঝানোর পর এবার বাড়িতে বাড়িতে গিয়ে জেলা শাসক লোকজনকে ডেকে সরকারি নির্দেশনামা বুঝিয়ে দেন। পুরো বিষয়টি বোঝান বাড়ির মালিকদের, কি করতে হবে, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে হবে বাড়ি মালিকদের, তাও পরিষ্কার বুঝিয়ে দেন। অনেকেই অবশ্য জেলা শাসককে সামনে পেয়ে অভিযোগ করে ফেললেন। জানালেন পরিচ্ছন্নতার কাজে নিয়মিত হাজিরই হচ্ছেন না কর্মীরা, খামখেয়ালি যখন তখন যেদিন সেদিন হাজির হয়ে যাচ্ছেন। সকলকে আশ্বাস দিয়ে বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে বাজারের চা দোকান থেকে ফল দোকান সব জায়গাতে ঘুরে হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসক। তবে যে মেন প্রবলেম বলি কতগুলো যে গলি ইন বিটুইন রুমস, আমার একটা পুকুরে জায়গা পড়েছে, ড্রেন ছিল বন্ধ হয়ে গেছে, এটা আমি 25 বছর আপনার কাছে যেটা হতো ইয়ে জানে আগের করেছিল এনে ওটা না, কিন্তু ইন বিটুইন ওখানে প্রচুর ওই দুই বাড়ি থেকে গার্বেজগুলো সব ওখানে ফেলছে, তার মধ্যে জল পড়ছে, ওটা একটা নিউসেন্স হচ্ছে। আমার বাচ্চাটা সরাতেও দেখছে না, কাগজে ভালো মাছ আমি হয়ে গেছিল, এটা একটা প্রবলেম। মশা রেগুলার ক্লিনিং যে আপনার ডিস্টেন্স সবচেয়ে ভালো, দুদিন যদি এটা পড়ে থাকে প্রতিদিন সে এটাকে এটা কি প্রতিদিন নিয়ে যায় না? এটা পরশুই তো আসেনি,
এই মাঝে যে মধ্যে accident কোথায় গাড়িতে বললো তো আমি তো ওটা বললো যে অন্য জায়গায় কাজ করছিল তো সেদিন কি হবে দুদিন কামাই না কি হবে সেটা বলবো তো এখন নিজের ব্যবস্থা করো। আরেকটা বালতি আছে সেটা তো আসবে। এবার শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে জেলা শাসক বিজিন কৃষ্ণ কি জানালেন। ইনিশিয়েটিভটা কেন এখন কি লক্ষ্য? এখন স্বচ্ছ ভারত মিশনে আমাদের শহরতলিগুলো, বিশেষ করে স্বচ্ছ ভারত মিশন আরবান, আমাদের শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে অনেক জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এখন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট নিজে এই ম্যাটারটা হস্তক্ষেপ করেছে এবং সমস্ত রাজ্য সরকারগুলিকে এবং জেলা প্রশাসনগুলোকেও নির্দেশ দেওয়া আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা শুধুমাত্র মিউনিসিপ্যালিটি নিজে করতো, ওখানে মিউনিসিপ্যালিটিকে একটু হেল্প করার জন্য, মিউনিসিপ্যালিটিকে একটু গাইডেন্স অ্যান্ড মনিটরিং দেওয়ার জন্য জেলা প্রশাসনগুলোকেও একটা রোল দিয়েছে। তো এটা নিয়ে অনেক কাজ আছে, শুধুমাত্র একদিনের একটি প্রোগ্রাম হিসাবে নিচ্ছি না। আজকে আমরা এই টিমের সঙ্গে একটু ঘুরছি, কিভাবে সকালে কাজ হয় সেটা দেখছি এবং আমরা একটা একটা আহ্বান জানিয়েছিলাম ভলান্টিয়ারদের জন্য। 100-র উপরে ভলান্টিয়ার অলরেডি আমাদের সাথে রেজিস্টার হয়েছে। তো সেটাও একদিনের জন্য কোনো কাজের জন্য ভলান্টিয়ার হিসাবে নেয়নি। আগামী কয়েক মাসের জন্য বিভিন্ন যে কাজকর্ম হবে, এই কাজের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশনও হবে, মাঝে মাঝে একটু ক্লিনলিনেস ড্রাইভ হবে এবং কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট যেগুলো আছে, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলোরও একটি বড় ভূমিকা রয়েছে। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট থেকে এই গার্বেজগুলো, সলিড ওয়েস্ট মানে চায়ের কাপ থেকে শুরু করে এগুলো কোথায় কোথায় ফেলছে, এটা নিয়ে অনেক সমস্যা হয়। শুধুমাত্র বাড়ি নয়, আমরা দেখেছি এখানে বাড়ি থেকে অনেক ভালো করে আলাদা করে প্লাস্টিক আলাদা করে দিচ্ছে, মানে পচনশীল আলাদা করে দিচ্ছে, অপচনশীল আলাদা করে দিচ্ছে। সেটা অনেক বাড়ি করছে, সব বাড়ির থেকেও এটা করার জন্য মিউনিসিপ্যালিটিরও একটা রোল আছে। যেমনই আমরা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলোকেও এবার বলবো, বিশেষ করে যারা অনেক বড় কোয়ান্টিটিতে ওয়েস্ট যারা জেনারেট করছে। এই পুরো প্রক্রিয়া এগেইন বলছি, এটা একদিনের কোনো কাজ নয়। আমরা আগামী 1 বছরে লাগাতার এই কাজের মধ্যে থাকবো। তো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলোকে নিয়ে আমরা আলাদা একটা মিটিং করছি যারা বড় করে ওয়েস্ট জেনারেশন করছে। সুপ্রিম কোর্ট একটি পাওয়ার জেলা প্রশাসনকে দিয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের সেকশন 5 অনুযায়ী এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যারা মানছে না, এই ধরনের কোনো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টকে ডাইরেক্ট ক্লোজার নোটিশ দেওয়ার, মানে বন্ধ করে দেওয়ার পাওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছে। তো এই পাওয়ার আমরা এক্সিকিউট করতে শুরু করব, তার আগেই কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলোকে নিয়ে ভালো করে বোঝানোর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করব। তারপরেও যদি কেউ একদমই মানছে না, তাদের একদম কড়া ব্যবস্থা নেওয়ার জন্য, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ডাইরেক্ট নির্দেশও আছে। তো এই বিভিন্ন কাজকর্ম আছে, আমাদের মিউনিসিপ্যালিটি টিম আছে এবং আজকে এখানে একটি টিম কাজ করছে। এই ধরনের আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের টিম আজকেও নেমে পড়েছে। 25টা ওয়ার্ডেও ভলান্টিয়ার্স আছে, মিউনিসিপ্যালিটি টিম আছে এবং প্রশাসনিক লোকও আছে। সবাই মিলিয়ে এই কাজটা করছে। এগেইন বলছি, এটা একদিনের ব্যাপার নয়, কিন্তু এটা আগামী দিনে আমরা মিউনিসিপ্যালিটিকে সাপোর্ট দেওয়ার জন্য এবং গাইডেন্স দেওয়ার জন্য, তাতে আমাদের মেদিনীপুর শহর এবং অন্যান্য শহরগুলো এবং গ্রামগুলোতেও এই মানে পঞ্চায়েত এরিয়াতেও এই অ্যাক্টিভিটি আগামী দিনে আমরা বাড়াবো। ইরেগুলারিটিস মানে কর্মীদের ইরেগুলারিটিস সময় আসে না, এই অভিযোগগুলো যেগুলো আসছে আপনি সামনে দেখলেন, অভিযোগ করলো অনেকে যে সময় আসে না। হ্যাঁ, এগুলো একটু অনেকটা ঠিক করার আছে। দেখুন, এটা দুদিক থেকেও সমস্যা আছে না। একটা হচ্ছে মানে আমাদের সিস্টেম একটু ঠিক করার আছে, অনেক কিছু টাইম মানে ঠিক করা এবং একটি বাড়িতে অমুক টাইমে অমুক লোক আসবে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে সে বাড়িওয়ালা, আমারও অসুবিধা হয় না একটু ওই টাইমে বাইরে রাখার জন্য। আর অ্যাওয়ারনেসের এখনো সমস্যা আছে, অনেক লোক এখনো ওই টাইমে যে কেন দেবো, বা একটা ব্যাট আছে তাহলে ব্যাটে ফেললে ভালো আছে, আমার টাইমের মতন ব্যাটে ফেলতে পারি, ব্যাটগুলো কিভাবে একটু মানে রিমুভ করা যায়, মানে এই অনেক এটা কঠিন কাজ আছে। অত সহজ কাজ হতো তাহলে আমরা মানে এর আগে হয়ে যেত। সবাই মিলিয়ে না করলে এবং আপনাদেরও মাধ্যমে অনেকটা অ্যাওয়ারনেস দরকার আছে, নিজের একটু স্বেচ্ছায় কাজ করা দরকার আছে, আর একটু খুব কড়াভাবে আইনি পদক্ষেপও দরকার। এই তিনটেও যদি একসঙ্গে না হয়, এই কাজটা হবে না। আমরা ওই দিকেই চেষ্টা করছি।
এবার শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান কি জানিয়েছেন। আমরা করছিলাম, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন করার জন্য মাননীয় জেলা শাসকের উদ্যোগে নির্মল মেদিনীপুর করার লক্ষ্যে তিনি উদ্যোগ নিয়েছেন। আজকে তিনি এবং এডিএম সাহেবরা, মহকুমা শাসক সহ সবাই এবং আমাদের মেদিনীপুরের মাননীয় বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাই সব যে যার নিজের এক একটা করে ওয়ার্ড ভাগ করে নিয়ে আজকে মানুষকে সচেতন করছেন, বলছেন। পৌরসভা করছে ঠিকই, কিন্তু কিছুটা গাফিলতি আছে। আমাদের দুটো করে বালতি দেওয়া আছে, তারা একটা বালতিতেই সব নিয়ে এসে দিয়ে দিচ্ছেন, যার ফলে ওটা সেগ্রিগেশন করাটা অসুবিধা হচ্ছিল। মাননীয় জেলা শাসক বললেন তা হবে না, প্রত্যেকটা দুটো করে যখন বালতি দেওয়া আছে, বর্জ্য আর অবর্জ্য দুটোকে আলাদা করে রেখে সেগুলোকে দিতে হবে। কেননা এই কাজটা শুরু হচ্ছে, তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আবর্জনা রাস্তায় ফেলা যাবে না, পানের পিক রাস্তায় ফেলা যাবে না, যে কোনো নিয়ম কানুন মানার জন্য 1 মাস ধরে সবাইকে সচেতন করা হবে। তারপরেও যদি না হয় তখন ফাইন ইম্পোজ করা হবে। এই আজকে মানুষকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালও মহাশয় বলেছেন ভিসিতে, আজকে মাননীয় জেলা শাসক তিনি বেরিয়ে বেরিয়ে বাড়ি বাড়ি, কমার্শিয়াল প্লেস, দোকানে যা যা করার কথা সেগুলো তিনি বলেছেন। আমরা আশা করছি মেদিনীপুরের সচেতন মানুষ তারা এটা ফলো করবেন এবং মেনে নিয়ে এই কাজগুলো হবে। এই কাজটা করার লক্ষ্যে আজকে সানডে ছুটিতেও আমাদের সমস্ত সরকারি আধিকারিকরা, প্রশাসনের কর্তারা, এসডিও থেকে এডিএম সাহেবরা, মাননীয় জেলা শাসক তিনি নিজে এবং আমাদের মেদিনীপুরের প্রিয় বিধায়ক তিনি সবাই একসাথে বেরিয়ে মানুষের কাছে এই কাজটা যাতে সহযোগিতা করেন। জেলা প্রশাসন আছে, মেদিনীপুর পৌরসভার কর্মীরা যাচ্ছেন, কিন্তু সেইভাবে তাদেরকে এতটা আমাদের পৌরসভার কর্মী এবং পৌরসভার পাশে জেলা প্রশাসন যে থেকে উৎসাহ দিচ্ছেন, এটাই আমাদের কাছে প্রাপ্য। যে আজকে জেলা শাসক মহাশয় তিনি তার প্রশাসনের টিমকে নিয়ে গোটা শহরে ঘুরিয়ে এবং দেখছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যে আমাদের সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, আমাদের সরকার, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে চাইছেন যে মেদিনীপুর ক্লিন সিটি করার জন্য, সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা চলবে। শুধু আজকে নয়, ধারাবাহিকভাবে এই কাজটা ত্বরান্বিত করার জন্য জেলা শাসক মহাশয় তার প্রশাসনকে আমাদের পাশে রেখে তিনি এই কাজটা করানোর উদ্যোগ নিয়েছেন এবং আশা করি মেদিনীপুরের চেতনা সম্পন্ন মানুষ তারা সবাই এসে সহযোগিতা করছেন। আমরাও চাইবো যে আমাদের শহর, এই শহরকে ভালো রাখার দায়িত্ব যেমন আমাদের, এবং প্রতিটি নাগরিক তিনিও যেন আমাদের সাথে সহযোগিতা করেন। শুধুমাত্র জেলা প্রশাসন বা পৌরসভা করবে, মানুষকেও অনেকটা এগিয়ে আসতে হবে। এবং কমার্শিয়াল প্লেসগুলোতে বলা হলো, ডিএম সাহেব নিজেই বললেন যে আপনাদেরকে যে ডাব্বা দেয়া আছে সেই ডাব্বাই রাখবেন। আমাদের দুবেলা সকালে গাড়ি আসে আর রাত্রিবেলাতে সমস্ত কিছুই তারা নিয়ে যায়। আপনারা কোনো ভ্যাটে ফেলবেন না, যে ডাব্বা দেয়া হয়েছে, বিম দেয়া হয়েছে, সেই বিমে রাখবেন। সেই বিম থেকেই আমাদের লোকরা তুলে নিয়ে যাবে। এবং সেটা এখানেও বলা হয়েছে যে ছোট দোকান যারা, তারা 10 টাকা করে দেয়, আর বড় দোকান হলে 20 টাকা করে। এটা দিতে হবে, না হলে যে পদ্ধতিতে এগুলো কালেকশন হয়, মনে করুন গাড়ি আছে, তেল আছে, লেবার আছে, বিভিন্ন সময় যে অসুবিধাগুলো হয় সেগুলো দূর করতে হয়। তাই প্রত্যেকের কাছেই জেলা এবং ময়লাগুলোকে আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যে বিশেষ করে বাড়ি এবং কমার্শিয়াল এই দুটো জায়গাতেই আপনাদের সহযোগিতা, যাতে আপনাদেরকে আরো ভাবে আমাদেরকে গাইড করতে পারেন। মাননীয় জেলা শাসক তার সমস্ত টিম নিয়ে আজকে আমাদের কর্মীদের পাশে থেকেছেন। কর্মীরাও খুব উৎসাহিত হয়েছেন যে মাননীয় জেলা শাসক তার সমস্ত সহকর্মীদের নিয়ে, এবং মাননীয় বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাই তিনিও সেই তার নিজের ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডে তিনি সেই কাজটা করছেন।